অন্তর্চক্ষু খোলা ব্যক্তি এখানে তাকেন দেখতে পারেন। আমার কথা সত্য না মিথ্যা? রেজবি বাবাকে সামনে পাবেন, আমরা দেখতে পাই না, কিন্তু তিনি আমাদের মধ্যে আছেন, তিনি সশরীরে আছেন। কথা বলছেন? তিনি না থাকলে আমরা কথা বলতে পারতাম না। তিনি সময় ছিল একটা, এখন সময় হলো আরেকটা। এখন যে কোনো সময় বাতিল ভর্তি আমাদেরকে অ্যাটাক করতে পারে, কিন্তু তিনি থাকাকালীন অ্যাটাক করবে। আল্লাহ রাসূলের নেগাকরণ সর্বসময় তিনির উপরে রয়েছিল, নবীজির দয়া সব সময় তিনার সাথে ছিল। তো তখনকার সময় এখনকার সময় আর একটা ভিন্ন সময় না। ইনি শরীয়তে নাই, তবে হাকিকিতে আমাদের সাথেই আছেন, নাইলে আমরা থাকতে পারতাম না। যে অবস্থা শুরু হয়েছে এখন, যে অবস্থা শুরু হয়েছে এখন, বাবারা একটু কথা বলবো না, দু চারটে কথা বলে চলে যাবে, অসুস্থ মানুষ। তো আমি বলতে চাই, এই ফিতনা ফাসাদের জামানায়, এই আখেরি জামানায় দয়াল নবীজি রেজবি মাওলাকে মনোনীত করেছেন। আল্লাহ রাসূল রুহের জগৎ থেকে তিনিকে মনোনীত করেছেন। আমি আমার এই ক্ষুদ্র জীবনে আধ্যাত্মিকতায় রেজবি বাবার খেদমতে যতটুকু পেয়েছি, আমি দেখেছি তিনি কোনো আমলের বিনিময়ে আল্লাহর ওলি হন নাই। তিনি কোনো আমলের বিনিময়ে আল্লাহর ওলি হন নাই। আপনারা ফিকহের কিতাবে যে আলেম আলমরা আমার দুই পাশে বসা আছে, তারা হাজার হাজার আলেম উলামারা এই ওলি আল্লাহদের ঘটনা জানে। তারা বর্ণনা করে কোনো না কোনো আল্লাহর ওলি, কোনো না পীরের খেদমত করে আল্লাহর ওলি হয়েছে, কেউ সাধনা করে আল্লাহর ওলি হয়েছে, কেউ 12 বছর না খায় রয়েছে, কেউ জঙ্গলে থাকতে আল্লাহর ওলি হয়েছে। কিন্তু রেজবি বাবার বেলায় এগুলা কিছুই নাই। তিনি কোনো আমলের বিনিময়ে আল্লাহর ওলি হন নাই। যদি কোনো আধ্যাত্মিক অন্তর্চক্ষু খোলা ব্যক্তি এখানে তাকেন দেখতে পারেন, আমার কথা সত্য না মিথ্যা? রেজবি বাবাকে সামনে পাবেন, আমরা দেখতে পাই না, কিন্তু তিনি আমাদের মধ্যে আছেন, তিনি সশরীরে আছেন। কথা বলছেন? তিনি না থাকলে আমরা কথা বলতে পারতাম না। তিনি সময় ছিল একটা, এখন সময় হলো আরেকটা। এখন যে কোনো সময় বাতিল ভর্তি আমাদেরকে অ্যাটাক করতে পারে, কিন্তু তিনি থাকাকালীন অ্যাটাক করবে। আল্লাহ রাসূলের নেগাকরণ সর্বসময় তিনির উপরে রয়েছিল, নবীজির দয়া সব সময় তিনার সাথে ছিল। তো তখনকার সময় এখনকার সময় আর একটা ভিন্ন সময় না। ইনি শরীয়তে নাই, তবে হাকিকিতে আমাদের সাথেই আছেন, নাইলে আমরা থাকতে পারতাম না। যে অবস্থা শুরু হয়েছে এখন, যে অবস্থা শুরু হয়েছে এখন, বাবারা একটু কথা বলবো না, দু চারটে কথা বলে চলে যাবে, অসুস্থ মানুষ। আমি কুমিল্লা থেকে আসছি, আমার কালকে আর একটা ছোট অপারেশন হচ্ছে, আমার পেটে একটা টিউব লাগানো আছে, এটা খুলবে। আমি শুধু খালি আমার এই ভাইয়ের ভালোবাসায় আমার সে দরবারে আসে, ছোট খাল থেকে দরবারে থাকছে, একসাথে চলছি, খাইছি, বড় হয়েছি। আমার দয়াল দ্বারা খেলাফত দিছে, আমার সামনে দিছে, আমিও ছিলাম খেদমতে। আমি আমার এই বাড়িটাকে অত্যন্ত ভালোবাসি। গত 3টা বছর আমার সাথে খুব ঘুষা করে রয়েছে। আমার ফোনও দিছে না, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে। 3 বছর আগে দাওয়াত দিছে, আইসে না দেখে, বুঝলি। এই বছর আমি দয়ালটা কইছি, আমার একটু তৌফিক দেন, আমি গেলে হাজিরাটা দিয়ে আই, তার মনটা সন্তুষ্ট করে আই। আপনি তো তার বাড়িতে গেছেন, তারা আদর করতেন, আমার একটু দয়া করেন, আমি তার বাড়িতে যাব। তবে আইসি 9টা বাজে, আইসা খানা দানা খাইছি, একটা গাড়ি লই আইসি। আমি খুব সতর্ক করে, আমার খুব হেফাজত করে লই আইসে। মাহমুদুল হাসান 2 দিন আগে কইছে, যদি না আইয়া অ্যাম্বুলেন্সে উঠতে উঠতে আইবে। কেমনে নাই কোনছে। আসলে খানা পিনা টাকা পয়সা কিছু না, ভালোবাসা হলে সবচেয়ে বড় জিনিস। দেখেন, আব্দুল্লাহ ইবনে রাওহা নাকি রৌহা, ভাই রৌহা একজন সাহাবী ছিল। নবীজির ভালোবাসায় বাসর রাতটুকু পর্যন্ত করেন নাই। স্ত্রী ডাক দিছে, আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আপনি আমাকে একটু দেখবেন না? কবি বিগো, দেখার সময় নেই, রাহমাতুল লিল আলামিনের হুকুম হয়ে গেছে, যুদ্ধের ময়দানে যেতে হবে।
তো যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়েছেন, তাহলে ইনি কেমন প্রেমিক ছিল? তারা হালাল খায়া দিন যাপন করছে, নবীজির সুন্নাহ অনুযায়ী আমল করছে, দুনিয়া থেকে জান্নাতি হয়ে বিদায় নিয়েছে। এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ রাসূল রূহের জগৎ থেকে রেজভী মাওলাকে মনোনীত করে এই ধরা দামে পাঠাচ্ছে, আমরা আমারে নবীজির উম্মতের খাতায় নাম লেখাইতে। আপনি আমারে তিনি সুপারিশ করবেন, কিভাবে লিখে রাখেন, দলিল দিয়া যাইতেছি। যারা তাকওয়ার কারণে জীবদ্দশায় নবী দেখতে পারেন নাই, এদের বেলায় আমি কাগজ করে দিয়ে যাই, মওতের আগে মালাকুল মওতের সময় রেজভী বাবা নবীজি নিয়ে হাজির থাকবে। এই মাহমুদিয়ার দরবারে আমি বলে গেলাম,